অবশেষে বাবুসোনা সিনেমার বক্স অফিস কালেকশন এলো মাত্র কত টাকা? 5 লাখ টাকা। আরে এসকে মুভি, আপনাদের যদি টাকার এতই প্রয়োজন ছিল বা একটা ফান্ড করতে পারতেন, আমরা যারা আছি আমরা সবাই মিলে 10-20 টাকা করে দিলে আপনাদের 5 লাখ টাকা উঠে যেত। এমনি তো আপনাদের লোকে পেজটা তো, ফেসবুক পেজটা তো আছে, কিন্তু এইরকম সিনেমা করে 5 লাখ টাকা নষ্ট করার কি মানে? এত যখন টাকা আছে, ফালতু টাকা যখন নষ্ট করেন, টাকাগুলো জান না, একটু ভালো কিছু মানুষের সেবা করি 5 লাখ টাকাতে, সেই সেবা করার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিন, এর থেকে বেশি কালেকশন উঠবে। আপনি 5 লাখ টাকা এইসব ভুলভাল সিনেমা করছেন, এই ডিজাস্টার মুভি বাবুসোনা করে খরচা করছেন, কোনো ব্যাপার, ভালো কথা, ওদের টাকা হয়েছে। এই টাকাটা দিয়ে মানুষের ভালো কাজ করুন, কোনো গরিব বাচ্চাদের খাওয়ান, কোনো স্কুল করে দিন, বা অন্য কিছু করুন, স্কুলে বাচ্চাদের খাওয়া, গরিব পদস্থিতি, এগুলো খাই, এগুলো ছোটো 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 ভিডিও করে ফেসবুকে ছাড়ুন, আপনাদের দেখুন সেখান থেকে কত টাকা আপনাদের রিটার্ন আসে। ইউটিউবে ছাড়ুন, দেখুন রিটার্ন কত আসে। ওই 5 লাখ টাকা থেকে ইনভেস্ট করে ওই টাকা আপনাদের থেকে, এর থেকে বেশি আপনাদের সিনেমার 5 লাখ টাকা বিজনেস করেছে। সিনেমা বানাতে কত 1 কোটি টাকা নিশ্চয়ই খরচা হয়েছে। 1 কোটি টাকা খরচা করতে 5 লাখ টাকাটা আপনার খরচা করে 20 লাখ 25 লাখ টাকা কামিয়ে নেবেন সোশ্যাল মিডিয়া থেকে। এইসব বিজনেস পলিসি আমি আপনাদের দিলাম। এইরকম সিনেমা করার মানে কি? হ্যাঁ, মানে কিছু বলার নেই। তো জিতু কমল দাকে আমি আর কিছু বলবো না, কারণ উনি নিজের ভুল বুঝতে পেরেছেন, উনি এরকম ধরনের সিনেমা করবেন না, উনি নিজেই বলেছে। কিন্তু এসকে মুভিজকে আমি বলতে চাই, এরা নাকি এক সময় নাকি বাংলার সবচেয়ে টপ ক্লাস সিনেমা নাকি এদের হাউস থেকে আসল কথা না, বুদ্ধি থাকা দরকার, বুদ্ধি। আর এসকে মুভিজের না বহুত অ্যাটিটিউডও আছে, কারণ আমি একটা ওদের গানের উপর একটা ভিডিও করেছিলাম ইনস্টাগ্রামে, সেখানে আমার কাছে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছিল, আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা তোলেনি ওরা। এগুলো খুব বাজে মেন্টালিটি, খুব বাজে মেন্টালিটি। অন্য কোনো বড় বড় হাউস, টি সিরিজ ফিরি সিরিজ সবার গানে যদি কাজ করা হয় সেখানে কোনো কপিরাইট দেয় না, ওরা দিয়ে দিয়েছে। নিজেদের কত বড় হনু ভাবে এরা, এসকে মুভিজ নিজে কত বড় হনু ভাবে। হ্যাঁ, মানে আপনারা আগে ভালো মানুষ হন আগে। আমি তো বলবো এর থেকে এসবিএফ অনেক ভালো। এসবিএফ বোঝে, কাজটা বোঝে, কি করে মানুষকে কোন ধরনের কন্টেন্ট দিলে, কোন ধরনের সিনেমা করলে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা এসবিএফ বোঝে। এসবিএফ অনেক বেটার। এসবিএফ দেব প্রোডাকশন নিয়ে তো কোনো কথাই বলবো না, বা শিবপ্রসাদদার প্রোডাকশন, এটাও বোঝে কি ধরনের কন্টেন্ট নিতে হয়। এরা এসকে মুভি এত নাম করে এক সময়, এখন এমন এমন টাইপের এরা কন্টেন্ট দেয়, মানে মানুষই বুঝতে পারে না এগুলো কি বানাচ্ছে। এটা দুখানা যে সিনেমা করলো, ওই যে জিতু কমলের সিনেমাটা করলো, আরেকটা করলো, ওটা তো সুপার ফ্লপ। আরে কি করতে বানায় ভাই এরা সব সিনেমা? এত টাকা এদের কোথা থেকে? 1 কোটি টাকা নষ্ট হলো তো না? রাইস বিক্রি করে কত টাকা উঠলো তো আমি জানি না। আমি কি করে লাভ হয় আমি তো বুঝি না, কি লাভটা হয় এদের এইসব করে? ফ্লপ খায় যদি সিনেমাগুলো, যদি ফ্লপ জানে, ফ্লপ নিজেরাও জানে এই সিনেমা ফ্লপ খাবে, কেউ আসবে না, তাও করবে। বিজনেস পলিসিটাই এরা হয়তো জানে না কি করে বিজনেস করতে হয়। স্ক্রিনে এখন যে অবস্থা আমি দেখছি, ওই মানে এরকম যদি ওরা চলতে থাকে সিনেমা জীবনেও ঘুরে দাঁড়াবে না। আর এরকম সিনেমা মানুষ দেখেও না এখন। বাংলা দর্শককে অত সহজ না, দর্শক না পুষ্পা দেখেছে, জবান দেখেছে, তারপরে দেবদার খাদান দেখে নিয়েছে, তারপরে বহুরূপী 2 দেখে নিয়েছে। তারা না অত বোকা দোচা না তারা, যে আপনারা আলবাল যা বানাবেন তোকে দেখতে যাবে না। পাবলিককে কিভাবে মূর্খ ভাবেন নাকি আপনারা? যত সব এদের 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 এসব মানে কি বলবো, মানে অতিরিক্ত পয়সা হলে সেটাকে এইভাবে ইয়ে করে। ঠিকই আছে।